স্টাফ করে যেমন আমি মোটা হবো, তুমি দেখো নিজেরে দেখো, নিজে তো কঙ্কাল হয়ে গেছো, হাড্ডি হয়ে গেছো, আরেকজনকে বলো ও লে 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 ঠিক হচ্ছে, কিসের ঠিক হচ্ছে? আমারে তো কেউ ডাকে না, চোরের মতো লাগতেছে, আমারে তো চোরের মতো লাগতেছে, এই জায়গায় এসে এসব বলে কি করে? না ভাই, আমি এইটা কখনোই বলতে পারবো না, ক্যামেরাম্যানের কোনো কমতি ছিল না। কেউ ডাকে? আমার টাকা দিয়ে কেউ ডাকে? টাকা দিয়ে না ডাকুক, তারপরে তো নিজে নিজে ছোবা ঠিক করবে, তারপরে এসে আমাকে আমাকে আই যাও এখানে যাও, আমার শালি পুতুল। আরে একটু ক্যামেরাম্যানের দিকেও একটু চা, চোরের মতো করে কেমন করে ভিডিও করতেছে এটাকেও একটু দেখিস। ভিডিও তো তোকে করতেছে কিন্তু ফোকাস আছে অন্য দুইটার দিকে। খারাপ হচ্ছে। আই তুমি কি আরে রূপটা বাড়িয়ে গেল, রূপটা বাড়িয়ে গেল। তোমাকে ভালোবাসে, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ। মানে যারা অ্যাক্টিং করে কিউট হতে যায় না, তাদের একদম সেম টু সেম এই খাঙ্কির মতোই দেখা যায়। কিন্তু এতটুকু বুঝতেছি, ওর যে থুবরা আছে না, ওর যদি রুচি একটু পরিমাণে যদি ভালো হয়ে থাকে না, তাহলে তোর থেকেও ভালো কিছু ডিজার্ভ করে মনে হয়। আর তোকে ভালো আরে কোন মাদারসো থেকে এখানে উঠিয়ে দিয়েছে ভাই, তাড়াতাড়ি ওকে নামা। পরে দেখবি যে 10 টাকার জন্য কি এখানে উঠতে দিয়ে না একদম পুরো 10,000 টাকা লস করে ফেলবি। মেশিনও হয়তো ভাবতাছে অন্য মেশিনদের মতো কবে যে ভাগ্য হবে যে বুরকা পরে এসে এখানে সবাই ডান্স দিবে। আর কোন মোটা তাজা একটি গাধাকে এখানে উঠিয়ে দিল লাভ পারার জন্য। ওরে ভাই রে, নিজেকে কত যে ভাগ্যবাদী মনে করতেছে যে ভাই এক হাতে ধরে রয়েছে আর এক হাতে সবাইকে একদম দূরে ঠেলে দিতেছে যে ভাই ধরবো আগে, আমি একাই ধরবো, তোরা এখানে কি চাস? যা সর ভাই, ভাগ্য হতো স্কেচেছা। আমরা জানি আমরা সুন্দর না। হ্যাঁ, যাক খুশি হলাম যে নিজের চেহারা তো আয়নায় দেখে। তাছাড়া কিছু মেয়ে তো আছে নিজেকে মনে হয় আয়না কোনোদিন দেখেও না, নিজেকে তো বিশ্বসুরা সুন্দরী মনে করে, কিন্তু অন্যরা কোনো বাল দিয়েও গুনে না। বিশ্বাস কর, তোর মতো হাজারও আছে, আমরা পাত্তাও দেই না। কি কষ্ট ওরে ভাই, আমার তো মনে হয় পাগলা যদি তোদেরকে দেখে না তাহলে তো দৌড়ে পালাবে। আর তোরা পাত্তা কাকে দিস না, আমি এইটাই বুঝতেছি না। আমার এই অবস্থা দেখা, ডিপ্রেশন, আমার এই অবস্থা একমাত্র তোমার জন্য। আরে ও হ্যাপি। আহারে ভাই, এক প্যাক মারার পরে মানুষের অবস্থা কি থেকে কি হয়ে যায়। থাক, কষ্ট পাইন না, আর এক প্যাক মেরে নিন, ঠিক হয়ে যাবেন। মানে মানুষ গাঞ্জা খায় সবকিছু ভোলার জন্য, তো মানে গাঞ্জা খেয়ে আরো সবকিছু মনে পড়ে গেল মনে হয় এর। খতম, খেল খতম, খেল খতম বেটা। ডিপ্রেশন, ভাই এখন এইটা দেখে না একটা মিমসের কথা মনে পড়লো ভাই। মিমসটা মিলছে না এখন, আপনারা একটু বলে যাবেন যে মিমসটা মনে হয় এখন একদম পুরোপুরি মিলে গেল, তাই না? মানে আজকে মিমসটারও মিলন হয়ে গেল, শুধু আপনারই হলো না। ভাই কারো যদি বিয়ে হয়ে থাকে না, তাহলে একে তাড়াতাড়ি সরা। এর ডান্স দেখে আর বরপক্ষ যদি কোনোভাবে এর ডান্স যদি দেখে ফেলে না, তাহলে বিয়ে ভেঙে একদম দৌড়ে পালাবে কিন্তু। আর যে মাটির উপর দাঁড়িয়ে এসে ডান্স দিতেছে না, একটু ভালো করে দেখতো মাটিগুলো আবার ঝুরঝুরা হয়ে গেল নাকি। আমি আর্জেন্টিনা, তারপর তোর কোলে আসবে দুষ্টু একটা ছোট্ট সোনা, বড় লোকের বিটি লম্বা লম্বা চুল। দেখুন, আমি কখনো কোনো অসহায় মানুষকে নিয়ে আমি কোনো মজা করাই না, কিন্তু একে দেখে আমার একটা কথা মনে পড়লো যে কোন একটা পাখির যদি পা যদি কাটা থাকে না, তাহলে যে সেই এক পা উঁচু করে যে লাভ পারে না, একদম সেম টু সেম লাগতেছে ভাই। তো এখন আপনারা আমাকে অনেকেই অনেক জাজ করতে পারেন যে ভাই তুই একটা মানুষের এটা কিভাবে, ভাই আমি একটা কথা বলতেছি, এক পাও নেই এইগুলো কেমন করে করে না? তাও ঠিক আছে যে ভিক্ষা করার থেকে তো ভালো আছে, তাই না? তাছাড়া কিছু পাবলিক আছে আবার অনলাইনে এসে ভিক্ষা করে বিকাশ নাম্বার দিয়ে। কার কথা বলছি কমেন্টে বলে যাবেন কিন্তু।
মাদারচোদ এমনি দেশে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাইতাছে এবং মানে তুই যে এখানে সবকিছু ঢুলেইতে হচ্ছিস না, এগুলো কোনো বাসালা যদি দেখে হঠাৎ করে, তোর চোখ যদি হঠাৎ করে ওইদিকে চলে যায়, দেখবি যে পুরো ব্রিজ একদম ভরে গেছে, মানে আর কোনো জায়গা বাস না, তোর এই রোডে ঘাটে এইখানে এসেই তোর পুটকি দুইটা ঝুলানো লাগবে। এমনি অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাইতেছে, এখানে এসেও পুটকি দেখাইতে স্যার তার মায়ের বাপ। তো যাই হোক, আজকের এই অ্যাক্সিডেন্ট পর্যন্ত দেখাইতেছে নতুন কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।